কোনো ফেরেশতা নাই, কিচ্ছু আযাব টাজাব কিছুই নাই। তারা তো স্বচক্ষে দেখে আসছে, ওটাই তার বিশ্বাস হইতে থাকবে। আমি তো এখনো কবরে যাইনি, এখনো তো বুঝতেছি না। মা বাবা তো দেখে আসছে, আসলে কি সে তার মা বাবা নাকি শয়তান তার আকৃতি ধারণ করে এসেছে? তখন বিপদে পড়ে যাবে, সংশয়ের মধ্যে পড়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত, ওই সময় বুদ্ধি করে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ যদি তৌফিক না দেয়, বুদ্ধি করে ঈমান নিয়ে মরণটা এত সহজ হবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক বলেন ওই সময় যখন তুই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবি, আল্লাহ আছে কি নাই, ধর্ম আছে কি নাই, নবী আছে কি নাই, বলে তখন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বালেগ হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই গোটা জীবনের উপরে এই আমলে ছিল, এই বিশ্বাসে ছিল আমার রব আছে, আমার খোদা আছে, তিনি হলেন একজন, তিনি হলেন অদ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী। এই কথার উপর বিশ্বাস করেছিল, আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ ফরজ হয়েছিল তো হজ করছে, যাকাত ফরজ হয়েছিল তো যাকাত দিয়েছে, নাফরমানি করে নাই, মা বোনেরা পর্দায় ছিল, বেপর্দায় হয় নাই, নাফরমানি করে নাই, করণীয় বিষয়গুলো করেছে, বর্জনীয় বিষয় সবগুলি বর্জন করেছে। যে সমস্ত বান্দা ওই মৃত্যুর সময় আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ তোর ঈমান যাতে শয়তান ডাকাতি করে না নিয়ে যাইতে পারে, আমি আল্লাহ তখন একজন রহমতের ফেরেশতা তোর কাছে পাঠাইয়া দিই। তাতানাজ্জালু আলাইহি